কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে একদম সকালবেলা মাছ কিনছি, সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর তোমরা সবাই বন্ধুরা কে কেমন আছো জানিও। আমি ভালো আছি। আর দাদা খুব ভালো মাছের পিস করতে পারে, জানো তো, রিং রিং করে এত সুন্দর পিসগুলো করে দেয় না, যার জন্যে দাদাকে বলি মাছ কেটে দিতে। দাদা প্রতিবারই মাছ নিই, তখনই মাছ কেটে দেয়। আমাদের লোক তাহলে ছোট মাছ নেয় না, বড় মাছই নেয়। না, আমাদের ও খাবেই না ছোট মাছ। এদিকের কাজ মিলল। যাই হোক, এবার ঘরের ভিতরেই দেখো সোফাটা কিরম অগোছালো হয়ে আছে, এখান থেকেই শুরুটা করি। এই নাইটিগুলো শুকোয়নি, এগুলো গতকালের, আধ শুকনো মতো হয়েছে, তো এগুলোকে একটুখানি মেলে দিই রোদে। ভারী রোদটা উঠেছে যখন। আর এগুলো খুব ধুলো ময়লা পড়েছে, এগুলো শুধু এরকম ঝাড়লে হবে না, একটা কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিলে ভালো হয়। যখন খুব ঠান্ডাটা পড়েছিল, খালি মনে হতো না উঠানটায় গিয়ে চুপ করে বসে থাকি রোদে। আসলে আমাদের রান্নাঘরটা না খুব ঠান্ডা, এত ঠান্ডা, রান্নাঘরে যদি যেতে হতো না মনে হতো যেন গায়ে জ্বর আসছে। আর ভিডিও করলে কি হয়, একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়, মানে সারা দিনই এনার্জিটা থাকে প্রায়। আর যেখানে যার জিনিস যেখান থেকে নেওয়া হয়েছে আর কি, জিনিসটা সেই জায়গাতেই এনে রেখে দেওয়া হয়। যে আর না অন ভিডিও না করলে কি হয়, যে না থাক পরের দিন করব, এখানে কাপড় জামাগুলো থাক, আজকে ভালো লাগলো না, ভাঁজ করলাম না, থাক কালকে করে নেব। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, এগুলো একটু এই মুসুরির ডাল, এটা সিদ্ধ করা আছে, এটাতে আর কি ফোড়ন দেব। আর এই যে মাছটা নিলাম, সেই মাছটা এতটা করব না, কিছুটা ফ্রিজে রেখে দেব, আর কিছুটা করব মানে মাছের ঝাল করব। আর আমাদের ছেলেটা না মাছের ঝালটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেশিরভাগই আমাদের মাছের ঝালই হয়। ঝোলটা খুবই কম হয়। একজনা মাছের ঝোল খাবি, একজনা মাছের ঝাল খাবি, সেটা তো সম্ভব হয় না, দুজনের জন্য দুরকম করা, ওই জন্য আমাকেও মাছের ঝালটাই খেতে হয়। আর এই যে এবার মুসুরির ডালটা হয়েই গেছে প্রায়। এই যে বাড়ির পিছন থেকে পুঁই শাকগুলো কেটে নিয়ে এলাম, তো এসে উঠানটাতেই বসলাম, এখানটায় বেশ একটু রোদ এসছে, ভালোই লাগছে। আর একবার করে সোয়েটার পরছি, একবার খুলছি, আসলে গায়ে কিছু না রাখলেও একটু শীত শীত করছে রান্নাঘরের দিকে গেলে। আবার দেখো এই রোদটায় বসেছি, মনে হচ্ছে যেন সোয়েটারটা খুলে ফেলি। আর উঠানের অর্ধেকটা জায়গা ফুলে ফুলে ভরে গেছে, বসে খুব ভালো লাগছে জানো মনটা বন্ধুরা, এতগুলো চারিপাশে ফুল, আর আমি তার মাঝে বসে বসে কুটনো কাটছি। মাঝে মাঝেই মনে হয় মাটির ওই তোলা উনুনগুলো হয় না, ওগুলো যদি থাকতো, এই উঠানেই বসে বসে রান্নাবান্না করতাম, কিন্তু তোমার দাদা ভাইয়ের ভয়ে ও মাটির এই উনানে না বাড়িতে ধোঁয়া হবে, সেই জন্য রান্না করতে দেবে না। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা পুঁই শাকটা আমার কাটা হয়ে গেছে, এবার মাছের ঝালটাও করে নিয়েছি। তবে একটিবার চলো ছাদের দিকে যেতে হবে, আসলে পুঁই শাকটা ভালো করে ধুতে হবে, অনেক দেখলাম ধুলো ময়লা আছে। ছেলেটাকে খেতে দিয়ে ছাদে এলাম, এখানেই আসলে বালতিটা রয়ে গিয়েছিল, মানে কাচাকুচি করা হয় তো শীতকালে ছাদেতেই করা হয়, যার জন্য এখানেই বালতিটা রেখে যায়। তো এখানেই শাকটা একটু ভালো করে ধুয়ে নিই। দিচ্ছি, আগে চিনি দিতাম, কিন্তু একজনের কাছে শুনলাম চিনি থেকে গুড়টা ইউজ করাই ভালো হয়। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, এগুলোই দিয়েছি, আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দিই। আর জানো তো বন্ধুরা, এদিকে দুটো ধান দিয়েছিলাম, যে খাই কিনা দেখি, খাই মাঝে মাঝে, খাই দেখি, আবার মাঝে মাঝে খাইও না। তো যে ভাই পাখিটা এনে দিয়েছিল বলেছিল সব রকম খাওয়া অভ্যাস করবে, কিন্তু না, এদের দানা ছাড়া এরা কিচ্ছু খায় না, দেখবে দানাটা যাই দেবো তাই একবারে ঝাঁপিয়ে নেমে পড়বে খাওয়ার জন্য।
ওই দেখো কিরাম খাচ্ছে দেখেছো, আর এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছে। আমি ভাবছি যে বোধহয় ঘরের ভিতর আছে ওই জন্য চিৎকার করছে। বাইরেটাই নিয়ে এলাম, বাইরেতেই ওরকম চিৎকার করছিল, কিন্তু তা নয়, ধানগুলো দিয়েছি ওই জন্য। ওদের খাবার যেগুলো হয় আর কি কিনে আনি দানা, সেটা দিলাম, তারপরে ওদের চিৎকার থামলো। এখনও অনেকগুলো কাজ আছে বন্ধুরা। টেবিলটা মুছছি, তারপরে রান্নাঘরে যাব, ওখানে বাসন আছে কিছু, সেগুলো মাজবো, তারপরে সিঁড়িটা ঝাড় দেব, আবার ঘর দুয়ার ঝাড় দেব, তারপরে স্নান করা। কাপড় জামা আছে কিছু, ছাদেও মনে হচ্ছে একবার যেতে হবে। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর ছোট দিনের বেলা রোদ চলে গেলে ভালো লাগে না, জানো তো। একটু স্নান করে যদি না রোদে বসতে পারি, তাহলে না মনটা কেমন খুঁত খুঁত করে। তারপরে আবার চুলটাও শুকাতে হবে, না হলেও আবার ঠান্ডা লেগে যাবে। আর এই শীত পড়লেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো বন্ধুরা। সে দুপুরে পুকুরের পাড়ে বসে বসে মায়েদের সাথে রোদ পোহাতাম। আর শীতের রোদ মানেই তো আড্ডা, খেলা, গরম গরম খিচুড়ি, আর পিকনিক তো আছেই। তো এই রোদটা চলে গেলে সত্যি মনটা খুব খালি হয়ে যায়। মা কাকিমারা গল্প করতো আর আমরা খেলা করতাম। সেই দিনগুলো ভীষণ মজার ছিল। আর পিঠে খাওয়ার গল্প তো আছেই রোদে বসে বসে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এবার একটিবার ছাদে যেতে হবে, ওখানে কিছু জামা কাপড় আছে দেয়ার। বলতে বলতেই ছাদে চলে এসেছি। আর জামা কাপড়গুলো পুরোপুরি ভিজে না, হালকা একটু করে ভিজে আছে, তো একটু মেলে দিই, শুকিয়ে যাবে। তারপরে এবারে গিয়ে স্নানটা সেরে ভাতটা খাবো। আর জানো তো ছাদে এলে এত সুন্দর সুন্দর পাখি আসে না, শীতকালে কত রকমের পাখি যে চোখে পড়ে। চলো এবার শান্তি সেরেই ভাত খাবো। এই যে ভাত বাড়ছি, আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর মাছের ঝাল আর পুঁই শাক। তো পুঁই শাকটা তো আর কেউ খাবে না, মানে ছেলেটা খেতে ভালোবাসে না, আমাকেই খেতে হবে। তো আমি একটু বেশি করে নেব, আর হয়তো একটু থেকে যাবে, সেটা ফ্রিজে রাখবো, কারণ অনেকটাই হয়েছে। আজকে পুঁই শাকটা আবার আলু দিয়েছি না, আলু আর সবজি পড়লে আবার একটু বেড়েও যায়। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দুই বোনের দেখো ওখানে কেমন এত ঠান্ডাতে শীতে জল ঘাঁটছে। আসলে বড়টা হচ্ছে উনানে ওখানে একটা সরা চাপিয়েছে, দিয়ে রান্না করছে, আর ছোটোটা তো কি মস্তানি করছে। আর এদিকে দেখো সব পিকনিক করে ঘরে ফিরছে। সূর্য ডুবে গেছে, চলো এবার নামতে হবে নিচে। এবার আছে একটা সব থেকে বড় কাজ, সুন্দর করে একটু সন্ধ্যা দেয়া, যেটা আমি প্রতিদিনই করি।